পোশাক পরা, অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে, দাড়ি মুছ উঠে নাই, বোঝা গেল হাফেজে কোরআন হওয়া এটা মূলত হাত চাবিটা কার হাতে? এত জোরে কও কার হাতে? কম বয়সে হাফেজ হইছে আপনারা দেখছেননি? এমন বহু আছে, বহু ঠিক মতো নামটা কইতে পারে না, ঠিক মতো বাংলা পড়তে পারে না, ঠিক মতো ঠিকানা কইতে পারে না, সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। বোঝা গেল এই জিনিসটা সম্পূর্ণটাই কার হাতে? সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই মাদ্রাসা ছাত্রগুলো ইজাত কেন লাগি, বয়ে কেন লাগে, আর উঠে কেন লাগি, যায় কেন লাগি, কিচ্ছু নাই। খুব ডিস্টার্ব করছে শুরুর থেকে ছাত্রগুলা, কষ্ট হয়েছে। মুআজ্জাজ হাজিরিনের জন্য আর বেশি সময় নেব না, 10 মিনিট। এইদিকে হলো কি, ওই হাফেজ সাহেব তার মন্দিরে নিয়ে রেখে দিল। এই মন্দিরে রাখার পর তারা তো চলে আসলো। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, সিডর হওয়ার সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে, জনগণকে সতর্ক করা হয়েছে। সাথে সাথে ওই হাফেজে কোরআন মন্দিরে ঢুইকা মেয়ে লোকের পোশাক কইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ। ওই জায়নামাজ খানা মন্দিরের ভিতরে বিছায়া আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে কান্দে আর কই, মালিক আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি। মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি না সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যেই মাত্র পানি দানবের মতো রূপ ধইরা সাগরের পানি মালদ্বীপের দিকে আক্রমণ করতে চায়, হাফেজে কোরআন আল্লাহ পাকের কালামের সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহর কালামের সূরা ইয়াসিন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব পয়রা ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের মতো পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দেয়। সাগরের মাঝামাঝি যায় সূরা ইয়াসিন পানিটারে আঘাত করে, আঘাত করা মাত্রই মুহূর্তের মধ্যে ওই দানবের মতো পাহাড় সমান পানিটা আবার সাগরে দেবে গেল। সিডর হলো না, জলোচ্ছ্বাস হলো না। সকালবেলা আসলো লাশ নেওয়ার জন্য। ফৌজের আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশ নাই, কিন্তু মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা জিজ্ঞেস করে, কি তুমি লাশটা কোথায়? হাফিজ সাহেব কয়, লাশ তোমরা কোথায় পাবা? এখানে লাশ কার আসবে? কয় কেন, গত রাত আমরা যেই মেয়েটাকে রেখে গেলাম। হাফিজ সাহেব কয়, না, গত রাতে কোনো মেয়ে লোক এখানে আসে নাই, আমাকে তোমরা মেয়ে লোক মনে করে রেখে গেছো। আমি আমার বোনের জামা কাপড় পরে বসা ছিলাম, বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দিছি। তাহলে তোমাকে যে সিডুর মারলো না, জিনে খাইলো না, ঘটনা কি? সিডুর হলো না, তুমিও মরলে না। হাফিজ সাহেব কয়, তোমরা জানো না গো, আমার সিনার মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখে দিয়েছে, কি শক্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার সিনার মধ্যে যেই পাওয়ার, সেই পাওয়ারের নাম হলো 30 পারা কোরআন। আমি ওই 30 পারা কোরআনও পড়ি নাই, শুধু ইয়াসিন পড়ে ফু দিয়েছি। আর সূরা ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক ওই সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল বানায় দিছি। এই কথা বলা মাত্রই সরকারি ফৌজরা দৌড়াইয়া বাদশার কাছে তারা চলে গেল। বাদশাকে যেয়ে বলল, বাদশা যাবো না, সিডুর তো হয় নাই, কিন্তু মন্দিরে কোনো লাশও নাই। কও কি তোমরা? বলে তাহলে কি? কয়েকজন ছোট্ট হাফেজে কোরআন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, সে নাকি কোরআন পড়ে ফু দিয়েছে, তাও শুধু কোরআনের একখান সূরা পড়ে। এতে করে সিডুর হেরে গেল, কোরআন জয়ী হয়ে গেল। বাদশাহ কয়, আমারে নিয়ে চলো। আল্লাহু আকবার। বাদশাহ এসে কয়, বাবা যুবক,
এই যদি হয় কোরআনের শক্তি আর কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন এত দূরে থাকব? যদি কোরআনের শক্তি এমনই হয়, তাহলে ইসলাম ধর্মই সত্য, আমরা কেন অন্ধকার ধর্মে থাকব? আগামী বছর এমন দিনে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তোমার এই দৃশ্যটা দেখব। নির্ধারিত টাইমে তোমাকে মন্দিরে রেখে দেওয়া হবে, আর আমি সাগরের পারে দাঁড়ায় থাকব, মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখব। যদি এমনই হয়, আল্লাহর কালামের পাওয়ার যদি এমনই সত্য হয়, তাহলে কথা দিলাম আমার জনগণ সহ মন্ত্রী পরিষদ লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছর প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। পৃথিবীতে এমন বহু মা পাওয়া যাবে, সন্তান অসুস্থ হলে পরে আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আমার হায়াতটা আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবুও তুমি আমার সন্তানরে সুস্থ করে দাও। কত বাবা এমন পাওয়া যাবে নিজের হায়াত সন্তানকে আল্লাহর কাছে দিয়ে দিতে চায়, ঠিক না? মা কান্দে, হাফেজে কোরআন কয় মা কেঁদো না, কেঁদো না, সমাধান আমি দিব। আমার বোনের কোনো ক্ষতি হবে না, সিডরও হবে না, জিনও কোনো ক্ষতি করতে পারবে না, সমাধান আমি দিব। মহিলায় কয় বাবা কেমনে, বুঝি না তো। হাফিজ সাহেব কয় বৌমা আমার বোনের জামা কাপড় পরায় তুমি আমাকে পালঙে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে মানুষ মনে করে মন্দিরে নিয়ে রেখে দিক, আর বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, যেন আমার বোনকে ওরা কোনোভাবেই না দেখে, আমাকে আমার বোন মনে করে ওরা নিয়ে যাবে, মন্দিরে নিয়ে রেখে দিবে। মহিলায় কয় না বাবা না, আমি তোমাকে হাতছাড়া করবো না। একদিন আমি অসুস্থ হয়ে যাব, হয়তো বিছানায় পড়ে যাব, সেদিন আমারে কে পালবে, কে খাওয়াবে? মেয়ে তো কিছুদিন পর অন্যের বাড়িতে বিয়ে দিয়ে দিব, কিন্তু তোমাকে যদি হারায় আমি কারে নিয়ে বাঁচবো? অবশ্যই কই মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না। জানো নি গো মা আমার সিনার মধ্যে কি আছে? সুবহানাল্লাহ। জানো নাকি মা আমার সিনার মধ্যে কি? মহিলা তো কি বুঝে না, কই বাবা কি? হাফিজ সাহেব কয় মা আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন, যেই 30 পারা কোরআনের পাওয়ার সিনোরের পাওয়ারের চেয়ে, জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। কোনো টেনশন করো না গো মা, কোনো ক্ষতি আমার হবে না, তুমি শুধু যা কইছি তুমি তা করো। বোনের জামা কাপড় পরে আমারে তুমি পালঙে বসায় রাখো। এই বইলেই বোনের জামা কাপড় উপরে দিয়ে পড়লো, আর সে বসে রইল মেয়ে মানুষ সেজে। সন্ধ্যা হতেই সরকারি ফৌজ দরগায় নক করল। মহিলা দরজা খুলে যে মাত্র দেখলো সরকারি সৈন্য, রাম 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 কয়ে চিৎকার শুরু করে দিল। হাফেজ সাহেব কয় মা গো রাম কইও না, রামে কাম হবে না, কাম করলে করবে তিনি কে? একটু জোরে বলেন কে? ওরা তো ভগবান কি পরিমাণ আছে, আর ভগবান কইতে এদের কোনো দেরি হয় না, টাইম লাগে। বট গাছের বয়স কত? 100 বছর, হয়তো এটাই ভগবান।
বটগাছের বয়স 100 বছর হয় কেমনি আবার? এটাই ভগবান। তুলসী গাছ এটা কি হয়? কয় এটা ঠান্ডা ঠান্ডা লাগলে তুলসী পাতা খাইলে ভালো হয়ে যায়। কয় এটাই ভগবান। হ্যাঁ, এবার ভগবান বানাইতে বানাইতে 33 কোটি। কয় কোটি? বাংলাদেশের মানুষ কয় কোটি? মানুষ 18 কোটি, আর হেরার ভগবান হইল 33 কোটি। আর ভগবান রে দুর্গা পূজা টুজা কইরে লাত্তি আবার গাঙ্গ বালায়, ঠিক না নি? উসমান হারুনি আল্লাহর বহুত দূর একজন বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গেলেন পীর, খাদেম নিয়ে যাইতেছেন। খাদেমরে বললেন, বাবা একটু আগুন নি পাও দেখো তো, আমি একটু অজুর পানি গরম করব। খাদেম যে পেয়ে গেল, একদল মানুষ তারা আগুনের পূজা করে, কাছে যায় বলতেছে একটু আগুন দিবানি গো, আমার হিসাবে পানি গরম করব। কই কেন? কই অজু করার জন্য। অগ্নি পূজারীর দল তখন কই আমরা কোনো মুসলমানকে আগুন দেব না, কারণ আগুন আমাদের দেবতা ভগবান, আগুন আমরা ভগবান। নাউজুবিল্লাহ। হুজুর ওরা আগুন দিবে না, আগুন পেয়েছি কিন্তু দিবে না। কয় কেন? কয় ওরা আগুন বলে ওদের দেবতা ভগবান, আগুনের পূজা করে। উসমান হারুনি তিনি গেলেন, পাশে যায় বলতেছেন দিবানি। কয় না, আগুন দেওয়া যাবে না, এই আগুন দিয়ে অজুর পানি গরম করবা হবে না, কারণ আমরা আগুনের পূজা করি, আগুন আমাদের ভগবান। উসমান হারুনি কয় তোমরা যে আগুনের পূজা করো, আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখো তো আগুন তোমাদের কি ফুরায় কি ফুরায় না? কয় আগুন আমাদের তো ফুরাবে, এটা তো আগুনের বৈশিষ্ট্য, আগুনের খাসলত। উসমান হারুনি কয় না, আগুন যদি তোমাদের পূজা গ্রহণ করত তাহলে তোমাদেরকে ফুরাইতো না, ঠিক না নি? কমলবী আগুনের বৈশিষ্ট্য হলো পুরানো। উসমান হারুনি কয় না না, আগুনের একজন মালিক আছেন, ওই মালিকের ইশারা পাইলে আগুনে পোড়ায়, নয়তো আগুনে পোড়ায় না। ইশারা পায় নাই মূসা কালিমুল্লাহকে পুরাইতে, এজন্য তুর পাহাড় জ্বলে সাই সাই, কিন্তু মূসার পশম জ্বলে না। ইব্রাহিম খলিলের জন্য আগুন ফুলের বাগান। অগ্নি পূজারীরা কয় মৌলবী এত কিছু বুঝি না, মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না। উসমান হারুনি কয় আমারে বুঝুনি? কয় হ বুঝি। কয় তাহলে দেখো, আমি আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। এজন্য আগুনের মালিক যদি চায় আগুন আমারও পোড়াবে না। এই বইলে উসমান হারুনি আগুনের ভিতরে আল্লাহু আকবার কয় আল্লাহ দিয়া ঢুকে পড়লেন। একটু পরে আগুনের ভিতর থেকে আবার তিনি আল্লাহু আকবার কয়ে বাহিরে চলে আসলেন, অথচ আগুন তারে পোড়ালো না, আগুনে কোনো ক্ষতি করলো না। সবগুলি মূর্তি পূজারী অগ্নি পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত শুধু আমরা আগুনের পূজা করলাম, এখন তো দেখি আগুন বড় ভগবান না, আগুনের চেয়েও বড় ভগবান হলো উসমান হারুনি। ওই ভগবান বাড়ায়, কিন্তু এইভাবে কিন্তু বাড়াইতে বাড়াইতে কয় কোটি হয়েছে। এখন উসমান হারুনি ভগবান, সেজদা দেওয়া শুরু করছে, ইনি লাঠি হাতে নিয়ে গদা। আহমকের আহমক, বুকার বুকারা। আমাকে আগুনে যে জ্বালায় নাই এটা আমার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। আমি আগুনের মালিকের ইবাদত করি, গোলামি করি, এজন্য আগুন আমারে জ্বালাই নেই। তোমরাও যদি আগুনের মালিকের গোলামি করো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। বলা মাত্রই উপস্থিত সকল অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारेम, जुद याद खुदा ही चिदिगर कार नदारेम,
যদি याद खुदा ही चिदिगर कार नदार मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। এইবার মহিলা কয় বাবা, এ মহিলা কান্না শুরু করলো। সরকারি সৈন্যরা যায় কয় মেয়েটা এত সুন্দর, কিন্তু আজকে সে জিন্নাতের বুক হবে, জিনের বুক হবে। হায় রে, আজকে মন্দিরে তার সকালে যায় লাশ পাওয়া যাবে। এত সুন্দর মেয়েটা, বলুন তো মেয়ে না ছেলে? আরেকটু জোরে, মেয়ে না ছেলে? কিন্তু ওরা মনে করেছে মেয়ে। মেয়ে লোকের পোশাক পরা, অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে, দাড়ি মুছ উঠে নাই। বোঝা গেল হাফেজে কোরআন হওয়া এটা মূলত হাত চাবিটা কার হাতে? এত জোরে কও কার হাতে? কম বয়সে হাফেজ হইছে, আপনারা দেখছেননি? এমন বহু আছে, বহু ঠিক মতো নামটা কইতে পারে না, ঠিক মতো বাংলা পড়তে পারে না, ঠিক মতো ঠিকানা কইতে পারে না, সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। বোঝা গেল এই জিনিসটা সম্পূর্ণটাই কার হাতে? সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। এই মাদ্রাসা ছাত্রগুলো ইজাত কে লাগি, বই কে লাগে, আর উঠে কে লাগি, যায় কে লাগি, কিচ্ছু নাই। খুব ডিস্টার্ব করছে শুরুর থেকে ছাত্রগুলা, কষ্ট পাইছি। মুআজ্জাজ হাজিরিনের জন্য আর বেশি সময় নেব না, 10 মিনিট। এইদিকে হলো কি, ওই হাফেজ সাহেব তার মন্দিরে নিয়ে রেখে দিল। এই মন্দিরে রাখার পর তারা তো চলে আসলো। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়। সিডর হওয়ার সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে, জনগণকে সতর্ক করা হয়েছে। সাথে সাথে ওই হাফেজে কোরআন মন্দিরে ঢুইকা মেয়ে লোকের পোশাক কইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ। ওই জায়নামাজখানা মন্দিরের ভিতরে বিছায়া আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে কান্দে আর কই, মালিক আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি। মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি না সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যেই মাত্র পানি দানবের মতো রূপ ধইরা সাগরের পানি মালদ্বীপের দিকে আক্রমণ করতে চায়, হাফেজে কোরআন আল্লাহ পাকের কালামের সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহর কালামের সূরা ইয়াসিন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব পয়রা ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের মতো পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দেয়। সাগরের মাঝামাঝি যায় সূরা ইয়াসিন পানিটারে আঘাত করে। আঘাত করা মাত্রই মুহূর্তের মধ্যে ওই দানবের মতো পাহাড় সমান পানিটা আবার সাগরে দেবে গেল। সিডর হলো না, জলোচ্ছ্বাস হলো না। সকালবেলা আসলো লাশ নেওয়ার জন্য। ফৌজের আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশ নাই, কিন্তু মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা জিজ্ঞেস করে, কি তুমি লাশটা কোথায়? হাফিজ সাহেব কয়, লাশ তোমরা কোথায় পাবা? এখানে লাশ কার আসবে? কয় কেন, গত রাত আমরা যেই মেয়েটাকে রেখে গেলাম। হাফিজ সাহেব কয়, না, গত রাতে কোনো মেয়ে লোক এখানে আসে নাই, আমাকে তোমরা মেয়ে লোক মনে করে রেখে গেছো। আমি আমার বোনের জামা কাপড় পরে বসা ছিলাম, বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দিছি। তাহলে তোমাকে যে সিডর মারলো না, জিনে খাইলো না, ঘটনা কি? সিডর হলো না, তুমিও মরলে না। হাফেজ সাহেব কয়, তোমরা জানো না গো, আমার সিনার মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখে দিয়েছে, কি শক্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার সিনার মধ্যে যেই পাওয়ার, সেই পাওয়ারের নাম হলো 30 পারা কোরআন। আমি ওই 30 পারা কোরআনও পড়ি নাই, শুধু ইয়াসিন পড়ে ফু দিয়েছি। আর সূরা ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক
ওই সিডুরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল বানায় দিছি। এই কথা বলা মাত্রই সরকারি ফৌজরা দৌড়াইয়া বাদশার কাছে তারা চলে গেল। বাদশাকে যে বলল, বাদশা যাবো না, সিডুর তো হয় নাই, কিন্তু মন্দিরে কোনো লাশও নাই। কও কি তোমরা বলে তাহলে কি? কয়েকজন ছোট্ট হাফেজে কোরআন, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, সে নাকি কোরআন পড়ে ফু দিয়েছে, তাও শুধু কোরআনের একখান সূরা পড়ে। এতে করে সিডুর হেরে গেল, কোরআন জয়ী হয়ে গেল। বাদশাহ কয় আমারে নিয়ে চলো। আল্লাহু আকবার। বাদশাহ এসে কয়, বাবা যুবক, এই যদি হয় কোরআনের শক্তি আর কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন এত দূরে থাকবো? যদি কোরআনের শক্তি এমনই হয়, তাহলে ইসলাম ধর্মই সত্য, আমরা কেন অন্ধকার ধর্মে থাকবো? আগামী বছর এমন দিনে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তোমার এই দৃশ্যটা দেখব। নির্ধারিত টাইমে তোমাকে মন্দিরে রেখে দেওয়া হবে, আর আমি সাগরের পারে দাঁড়ায় থাকবো, মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখব। যদি এমনই হয়, আল্লাহর কালামের পাওয়ার যদি এমনই সত্য হয়, তাহলে কথা দিলাম আমার জনগণ সহ মন্ত্রী পরিষদ লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছর এমন দিনে আবারও ওই মন্দিরে রেখে দেওয়া হয়। আর বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া যখন সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, নির্ধারিত টাইমে যখন পানিটা দানবের মতো রূপ নিয়েছে গো, মন্দির থেকে কি যেন একটা আগুনের লোক্কা বের হয়ে আসলো। এটা তো আগুন নয়, এটাই হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে समाई, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो मुइज़्ज़ी तो मुदिल्ली तो मलिकिल अर्श बजाई, बरी अज खुरदन ओ खुफ्तन, बरी अज तुहमत मर्दन, बरी अज बेमो उम्मीदी, बरी अज रंज बलाई। পরের বৎসর ওই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশাহ, জনগণ, মন্ত্রী পরিষদ সব লইয়া কালেমা পড়ে মুসলমান হয়। আর সেদিন থেকে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা পায়। এর আগ পর্যন্ত মালদ্বীপ ছিল একটা অগ্নি পূজারী দেশ। এই সত্য ঘটনাটি লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, কিতাব রিহলাতে ইবনে বতুতা কিতাবের ভিতরে। তাহলে আল্লাহর কালামের শক্তি, আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? এজন্যই রসুল বলে, কোরআন যে সিনা আছে, এই সিনাটাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিব, কই বাপ মারা? নবীর বাপ মায় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর বাপ মাকে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে তখন বলবেন, আমি তো তোমাকে খুঁজতেছি। আল্লাহ পাকের হাতের মধ্যে মুকুট। নবীজি হাদিস শরীফে বলেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম আমরা রে যুবক, পাগড়ি পরাইলো এলাকার মানুষ, পাগড়ি পরাইলো তার উস্তাদগণ, কিন্তু ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবো হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে। মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে মুকুট পরাইবো। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। মানুষেরা জিজ্ঞেস করবো সে কে, তখন পরিচয় দেওয়া হবে, ইনি অমুক হাফেজ সাহেবের আব্বা, ইনি অমুক মুফতি সাহেবের মা, ইনি অমুক আলেমের বাবা। হাসরের ময়দানে তারে এইভাবে পরিচয় দেওয়া হবে। আমি আপনাদেরকে বলবো, হাসরের ময়দানে আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে মুকুট পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান।
আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সন্তান নাতি নসাকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়ে সহযোগিতা যারা করে তো করে আলহামদুলিল্লাহ, তবে এর চেয়েও বড় সহযোগিতা হলো সন্তান মাদ্রাসায় পড়ানো, নিজের নাতি নসাকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ আলেম বানানো। এরাই হলো মাদ্রাসার 1 নম্বর মুহিব্বিন, 1 নম্বর শুভাকাঙ্ক্ষী। ঠিক না নি? হ্যাঁ, আল্লাহর ঘর নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। আর্থিক অবস্থা আল্লাহ আটকায় রাখবে না। আমি না দেই আরেকজন আল্লাহ বাউ করে দিয়ে আল্লাহ চালাই নিব। ঠিক না নি? হ্যাঁ, কেউ যদি মনে করে মাদ্রাসায় দান করে আমি মাদ্রাসা টিকায় রাখছি, সে বহুত বড় ভুলে আছে। আল্লাহর নবীর হাদিস বলে, তুমি মাদ্রাসা টিকায় রাখছো না, মাদ্রাসায় দান কইরা, এলাকাবাসী মাদ্রাসার সহযোগিতা কইরা, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদেরকে টিকায় রাখছে। আমি একজন ছাত্ররে লজিং খাওয়াই, নবীর হাদিসের ভাষায় কেউ যদি কয় যে আমি ছাত্রটারে খাওয়াই, রসুল কয় না, কথাটা ঘুরায় কও, বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। মাসে যদি কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও, মাদ্রাসা আরো উন্নত করো, মাদ্রাসা আরো বাড়াও। কেন? মাসে বুঝে মাদ্রাসা যতদিন থাকবো আমি মাছ জমিনে বাচ্চা থাকার সুযোগ রয়েছে, অতএব আমি মাছ বেঁচে আছি, যাদের উসিলায় আল্লাহ তাদের হায়াত বাড়লে আমার মাছেরও হায়াত বাড়লো। আল্লাহ রসুলকে এটা মাছে বুঝলো, পিপিলিকায় বুঝলো, গাছের পাতায় বুঝলো, বালির কণা বুঝলো, কিন্তু তুমি মানুষ বুঝলা না। ঠিক না নি? রসুল বলতেছে উম্মত তোমরা বুঝলা না। ছোট্ট বাচ্চাটা দেখতেছো মাদ্রাসায় আয় যায়, দেখতেছো দুষ্টামি করে গাছের পাতা ছিঁড়ে, কিন্তু তুমি জানো না রসুল বলে এই ছাত্রটার উসিলায় আল্লাহ তোমার চেয়ারম্যান রে আল্লাহ চেয়ারম্যানই করার সুযোগ দিতেছে, তুমি মেম্বারকে আল্লাহ মেম্বারি করার সুযোগ দিতেছে, ওই মাদ্রাসাটার উসিলায়, ওই ছাত্রটার উসিলায় আল্লাহ পাক তুমি বড় ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে, ওই ছাত্রটার উসিলায় আল্লাহ তোমার মতো একজন মানুষকে সুস্থ অবস্থায় চলার সুযোগ দিচ্ছে। এখনো তোমার আল্লাহ গাছ থেকে ফুল ফল খাওয়ায়, এখনো জমিন থেকে আল্লাহ তোমার ফসল খাওয়ায়, এখনো তোমার নদী থেকে মাছ খাওয়ায়। যত নিয়ামত তুমি দেখতেছো সব কিছু আল্লাহ পাক তোমারে খাওয়াইতেছে, পালতেছে এই ছাত্রটার উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে কদর করা দরকার আসেনি না নাই? আসেনি না নাই? প্যারে হাজিরি, এজন্য মহব্বত করব মাদ্রাসাকে দিল থেকে, অন্তর থেকে। ছাত্র উস্তাদ সবাইকে দিল থেকে মহব্বত করব। হাসরের মাঠে এই মহব্বতটা নাজাতের উসিলা হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসান। রাসূল কয় 5 নম্বর দলে যাইও না, হয় ছাত্র হও, মাদ্রাসা তালেবে ইলম হও, নয় উস্তাদ হও, কোরআন শিখো নাইলে শিখাও, অথবা কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করো। পারতেছো না তুমি ফরতায়ও ফরাইতায়ও, তাদের পাশে থাকো, মহব্বত করো, দেখো কখন কি লাগতেছে, দেখো ছাত্রটার বসার পরিবেশ ঠিক আছে কিনা, তার খাওয়ানোর পরিবেশ হয়েছে কিনা। আল্লাহ রসুল কই এই 4টা দলের ভিতরেই থাকো, ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে যেও না। সুবহানাল্লাহ। রসুল কি কইছেন? 5 নম্বর দলে কেউ যেও না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। মানে 5 নম্বর দল হইলো যারা মাদ্রাসারে ভালো পায় না। ধরো এই মাদ্রাসাটা এখানে কেন হইলো, এটা ওই একটা ঝামেলা বাঁধাইছে, এটা ওই আমার স্কুলের ছাত্র কমাই দিছে, এখানে ওই এই করছে সেই করছে, এই ধরনের কোনো কথা মন্তব্য তুমি করলেই রসুল কয় তুমি 5 নম্বর দলে গেলায়। কয় নম্বর দলে গেলায়? 5 নম্বর দলে গেলায়। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যারা পড়ে এরা মানুষের বাচ্চা, এরা ফেরেশতা না, ভুল হবেই। ঠিক কিনা? হাসরের মাঠে একজন আলেমের ভুল আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিজ্ঞেস করব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম হাসরবাসী থেকে আলাদা হও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ঘোষণা, হাসরবাসী থেকে আলাদা হও। আলাদা হলে আল্লাহ পর্দা ফালাই দিবে। ফালাই আল্লাহ বলবে একজন আলেম দোষ করছে, ভুল করছে, গুনাহ করছে। আল্লাহ বলবে কেন এই ভুল করছে? তখন সে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করো। আল্লাহ বলবেন আমি তো কোরআন বুঝেই তোমার সিনায় দিছি, এরপরও যখন ভুল করে লিছো, যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম। ফালা উবালি ফালা উবালি ফালা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলে আমি একজন কোরআনওয়ালাকে হাসরের মাঠে মাপ দিব পর্দার আড়ালে। এই মাপ দেওয়ার সময় আমি কারো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না।
কেডায় আমার কি জিগাইব? ওই বুশে নিয়ে আমারে জিগায়, ক্লিন্টনে নিয়ে আমারে জিগায়, রাশিয়া প্রেসিডেন্ট নিয়ে আমারে জিগায়। আল্লাহ তারে দিয়ে মাফ করে দিলাই তা আমি কি? আল্লাহ ইজাত করবো আমি করব না, আমার কোরআনে ইজ্জতের খাতিরে পর্দার ভিতরেই মাফ করে দিব। এবং পর্দার ভিতরেই একজন আলেমরে যে ভুল জিগাবো আল্লাহ, এটা হাসরবাসী কেউ শুনবেও না, দেখবেও না, এতটুকু শরম আল্লাহ সাধারণ মানুষের সামনে একজন আলেমকে দিবে না। হাসরের মাঠে যদি আল্লাহ আলেমের ভুলকে গোপনে রাইখা আল্লাহ গোপনেই মাফ করে দিতে পারে, আমি মানুষ এমন কি হইলাম যে মাদ্রাসার একটা ছাত্র যদি ভুল করে, একজন আলেম যদি ভুল করে, আমি এটা গোপন রাখতে পারলাম না? আমি এটা চার দোকানে বৈশা, আমি এটা বাজারে বৈশা ওপেন করে গোটা আলেম সমাজকে কলঙ্কিত করলাম। আল্লাহ যদি পারলো, আমি পারলাম না। আমি কত বড় নালায়েক, ঠিক না? নিয়ে যখন যার উসিলে আল্লাহ আমারে খাওয়াইতেছে, যাদের উসিলে আল্লাহ আমারে বাঁচাইতেছে, যাদের উসিলে আমারে আল্লাহ চেয়ারে বসায় রাখছে, তার একটা ভুল চোখে ধরা পড়তে পারে, ছোট বাচ্চা ভুল করতে পারে, এটা আমি কেমন কি হইল যে আমি এটা প্রচার করলাম? আমার প্রচারের কারণে আরো 10 জন মানুষ মাদ্রাসায়, নিজের ছাত্র নিজের বাচ্চাটার মাদ্রাসায় পড়ানোর কথা ছিল, সে তার মন ঘুরায় নিল। হাসরের মাঠে এর জন্য দায়ী কে হবে? যে প্রচার করছে, যে অপপ্রচার করছে, যে বদনাম করছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা